আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের বিশেষ রান্নার অনুষ্ঠান কঙ্কা কুইক রেসিপি নিয়ে পুরো মাস জুড়ে আমি আছি আইরিশ আতিয়ার। সেই সাথে আমার সাথে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কিছু সেলিব্রিটিরা। পুরো মাস জুড়ে আমি কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করে কুইক কিছু রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, তিনি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকেও। তো আপু, আজকে তো প্রথম রোজা, বিকালও হয়ে গিয়েছে, রোজার ইফতারের সময়ও কাছে এসেছে। তো এখন কি সরাসরি বাসায় যেয়ে পরিবারের সাথে ইফতার করবেন নাকি সরাসরি কাজে চলে যাবেন? না, আপাতত আজকের জন্য কাজ শেষ, বাসায় চলে যাব। আর যেহেতু প্রথম রোজা, তো আমি সবসময় চেষ্টা করি যে প্রথম দিকে রোজাগুলোতে একটু বাসায় থাকার, কারণ মাঝামাঝি সময়তে অনেক কাজের ব্যস্ততা শুরু হয়ে যায়, তখন আসলে চাইলেও বাসায় থাকতে পারি না। সো প্রথম দিকগুলোতে বাসায় থাকি, সবার সাথে একসাথে ইফতার করি। তো এমন কি কোনো স্পেশাল কোনো রেসিপি আছে যেটা আপনার ইফতারিতে অনেক থাকতেই হবে? হ্যাঁ, একটা আছে যেটা হচ্ছে আমার আব্বুর হাতে বানানো শরবত, তারপর আমার আম্মুর হাতের পেঁয়াজু আর ছোলা বুট আমার খুব পছন্দ। সো এগুলো আরও অনেক খাবার আছে, বাট যদি বলি একদম স্পেশাল, ছোটোবেলা থেকে মানে এগুলো খেয়েই অভ্যস্ত, আর এগুলোই সবসময় চাই। আরও খাবার থাকুক সমস্যা নেই, বাট এই কয়েকটা আইটেম আমার লাগবেই বা টেবিলে। কখনো কি এমন হয়েছে যে আজকের স্পেশাল কোনো রেসিপি আমি করব ইফতারিতে? হ্যাঁ, অবশ্যই। এরকম আমি অনেকবারই আমার বাসায় ইফতার রেডি করেছি, ইফতার করে রান্না করেছি, যে আম্মুকে আগে থেকে বলতাম যে আমি আজকে, এমন না যে সব আইটেম করব, মানে কোনো একটা আইটেম বলতাম যে আমি আজকে স্পেশাল এটা করব। সেটা কখনো কখনো এমন হয়েছে যে নিজের হাতে চিকেন রোল বা ভেজিটেবলস রোল বানিয়েছি। আজকে আপনাকে আমি একটা ভাজা পোড়ারও একটা রেসিপি দেখাবো, কিন্তু সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। ও ওয়াও, আমার চিংড়ি মাছ খুব পছন্দ। তাহলে তো কমন হয়ে গেল। হ্যাঁ। তো আপু চলেন আমরা আমাদের কিচেনে চলে যাই। তো আপু, আমাদের কিচেনে চিংড়ির বড়া তৈরি করতে কী কী উপকরণ লাগবে সবগুলো আছে, দর্শকদের সাথে একটু শেয়ার করে আসি। তো দর্শক, চলুন দেখে আসি চিংড়ি মাছের বড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিংড়ির বড়া উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো। তো দর্শক, এতক্ষণ দেখে নিলাম চিংড়ি মাছের বড়া তৈরি করতে যা যা উপকরণ লাগছে। এখন আমরা মূল রান্নায় চলে যাই। তো আপু, এখানে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, বাসায় কিন্তু আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। তো আমি এখন কুকিং প্রসেসটা মানে মেথডটাতে চলে যাচ্ছি। যেহেতু চিংড়ি মাছের বড়া এটা বাসায় আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু যেহেতু আজকে স্পেশালভাবে আমি দেখাবো, তো এখানে একটু স্পেশালভাবে আমি চিংড়িটা ব্যবহার করব। এখানে কিছু বড় চিংড়ি নিয়ে নিয়েছি, এটাতে সামান্য পরিমাণে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি একটু মেখে নিব। এটা একটু মেরিনেট হতে থাক 2 মিনিটের মতো। এখন আমি চিংড়ির বড়াটাতে চলে যাচ্ছি। আমি এখানে চিংড়ি মাছটা কিমা করে নিয়েছি। এখানে আমার 150 গ্রাম চিংড়ি মাছ আছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, এটা আমার বাইন্ডিংয়ের জন্য। যদি কর্নফ্লাওয়ারটা আমার বাসায় না থাকে, আমি এখানে ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারি। এটা বেশি হেলদি হবে। হ্যাঁ, ওটা হেলদি হবে। এখানে অলমোস্ট 1 টেবিল স্পুনের মতো আমি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে নিব। রোজার সময় তো আমাদের এরকম অনেক ভাজা পোড়া খাওয়াই হয় আসলে, বাট চেষ্টা শুধু আমি না, আমি মনে করি যে সবারই একটু চেষ্টা করা উচিত যে একটু হেলদি খাবার খাওয়া, একটু ফ্রুটসটা বেশি খাওয়া, একটু জুস বেশি খাওয়া। তো এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি 1 টিস্পুন। এখানে কিছু চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, এটা সামান্য একটু দিব। আমি এটা শুধু ব্যবহার করছি এটার কালারটার জন্য। কারণ যখন চিংড়ি মাছটা আমি ডিপ ফ্রাই করব, তখন এটা সাদা হয়ে যাবে। সাদার সাথে একটু যদি লাল থাকে, এটা দেখতেও অনেক সুন্দর হবে। কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন। এবং এখানে একটু
চিলি পাউডার দিচ্ছি একদম অল্প, কারণ যেহেতু এখানে আমি হচ্ছে রেড চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি, কাঁচামরিচটা ব্যবহার করেছি, একটু সামান্য একটু দিব, অলমোস্ট 2 থেকে 3 গ্রামসের মতো হবে রেড চিলি পাউডারটা দিব, এবং হচ্ছে একটু হলুদের গুঁড়োটা দিব। এই রান্নাটা যে শুধু চিংড়ি মাছ দিয়ে করবো তা না, এটা আমাদের বাসায় যদি চিকেন থাকে আমরা চিকেন দিয়েও করে ফেলতে পারি। আপু এখানে আমাকে একটা হেল্প করেন। অবশ্যই, আমাকে বলেন। হচ্ছে আমার যেহেতু এখন বড়াটা আমি করে ফেলবো, চুলাটাতে তেল দিয়ে দেন আমার। আচ্ছা, যেহেতু এটা ডিপ ফ্রাইড হবে। আমি করছি। জি। ঠিক আছে আপু, আর প্রয়োজন হবে না। ঠিক আছে, ধনে পাতা অ্যাড করতে পারবেন না? হ্যাঁ, ধনে পাতাটা অ্যাড করতে পারবো। আমার অনেক পছন্দ ধনিয়া পাতা, তাহলে তো আমি একটু যখন ধনে রান্না পাতাটা করি দিয়ে দিই এখন। আমি সবকিছুর সাথে ধনিয়া পাতা দিই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার পছন্দ আমি দিচ্ছি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। হবে তো না? হ্যাঁ হ্যাঁ হবে। তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। এখানে আমরা যে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এখন আস্তে আস্তে করে এটার উপরে দিয়ে দিব। ও ওয়াও। প্রথমে কিন্তু আমি একটু ছোট করে দিয়েছিলাম, এখন হচ্ছে চিংড়ি মাছটা একটু যখন প্রেস করব জিনিসটা একটু স্প্রেড হয়ে যাবে। হ্যাঁ। এই ফুডটা কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে করব, বেশি হিটে করব না, তাহলে দেখা যাবে যে ফিশটা যেহেতু আমার ভিতরে আমার ফুডটা হয়ে যাবে, কাঁচা থাকবে, কিন্তু কালার উপর থেকে আমার চলে আসবে। এটা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি, কেউ চাইলে হচ্ছে এটাতে চিকেন কিমা এবং চিংড়ি কিমা একসাথে মিক্স করেও কিন্তু একটা করতে পারে। চিকেনের সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু অনেক দুর্দান্ত যায়। তাই? হ্যাঁ, কখন ট্রাই করা হয়নি। অবশ্যই ট্রাই করে দেখবেন, স্পেশালি মোমো যখন আমরা খেয়ে থাকি, হ্যাঁ তখন তো খাওয়া হয়, তখন শ্রিম্প এন্ড চিকেন মিক্স আপ করে। তো এই মোমোটা কিন্তু আমরা চাইলে ঘরে বসেই কঙ্কার যে রাইস কুকার আছে সেখানেও কিন্তু আমরা স্টিমে করে ফেলতে পারি খুব ইজিলি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। বিরতির পর চলে এলাম কঙ্কা কুইক রেসিপিতে। আপু এখানে তো হচ্ছে আমি আপনাকে একটা কুকিং প্রসেসও দেখাচ্ছি, আরেকটা বললাম কিভাবে আমরা কঙ্কার রাইস কুকার ব্যবহার করে এটা স্টিমে করে ফেলতে পারি। আমরা কিন্তু চাইলে এটা গ্রিলেও করতে পারি, কঙ্কার যে মাইক্রোওয়েভ ওভেন আছে সেখানেও কিন্তু গ্রিলে করে ফেলতে পারি, সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক হেলদি হবে। আপনি এখানে তেলটা ব্যবহার হচ্ছে না, সামান্য একটু তেল গ্রিজেল করে এটাতে বেক করতে মনে করেন সেম টাইমের মতো লাগবে। আচ্ছা, এটা যদি এয়ার ফ্রায়ার করি তখনও তো করা যায়? হ্যাঁ, এয়ার ফ্রায়ারেও করা যাবে। আজকে আমরা যে স্টোভটা ব্যবহার করছি এটা কঙ্কার নতুন আমাদের যারা ওয়ার্কিং ওমেন আছে তাদের জন্য এসেছে। দেখা যাচ্ছে যে এখানে দেখেন আমি কিন্তু এখন গ্যাসে রান্না করছি, হতে পারে যে আমি রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেল, তখন আমি কি করব? তখন আমি ইন্ডাকশনে চলে যেতে পারবো, যেটা কিনা এখনকার স্টোভগুলোতে খুবই কম দেখা যায়। আমি কখনো দেখিনি, সত্যি আমি আজকে প্রথম দেখছি। তো এটা কিন্তু আমাদের অনেকটা টাইম সেভ করে। আমার বড়াটা হয়ে গিয়েছে, আমি এখন স্টোভটা বন্ধ করে দিচ্ছি এবং আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি। এখন যেই হিটটা আছে সেই হিটে আমার বাকি কুকিং প্রসেসটা চলতে থাকে। হয়ে গিয়েছে।
দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি তো অনেক প্রন পছন্দ করি, তো আমার কাছে এটা অনেক বেশি মানে ইন্টারেস্টিং লাগছে দেখতে। একটু হচ্ছে আমি গার্নিশে একটু কোরিয়ান্ডারটা দিয়ে দিচ্ছি। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির বড়া। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তো দর্শক, চলুন দেখে আসি চিংড়ির বড়া তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন, এরপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেশন করুন। একটি পাত্রে চিংড়ি মাছের কিমা নিন, এরপর কর্নফ্লাওয়ার, লবণ, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে বড়া আকারে গরম তেলে ছেড়ে উপরে মেরিনেট করা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির বড়া। দর্শক, দেখে নিলেন চিংড়ির বড়া তৈরির প্রস্তুত প্রণালী। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার তরফ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ সো মোস্ট মাচ। ওয়েলকাম আপু। দর্শক, আজকে তো আমি এনটিভির কনকা কুইক রেসিপির সাথে ছিলাম পুরো রমজান মাস জুড়ে। আশা করছি আপনারাও থাকবেন। তো দর্শক, আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। এরকম আরও মজার মজার ঝটপট রেসিপি যদি আপনারা দেখতে চান, আমাদের সাথেই থাকবেন প্রতিদিন এনটিভির পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।